সুপ্রভাত বন্ধুরা। আজকে শুক্রবার, আমরা যেমন যথারীতি চলে এসেছি খাবার দাবার নিয়ে। দেখো আজকে কি হয়েছে। এটা হয়েছে লাউ শাক, কুমড়ো, বেগুন সব দিয়ে বড়ি দিয়েছিলি বলে, বড়ি শাকে বড়ি দিতে ভুলে গেছে মেয়ে। যাকে খাওয়া হয়ে রান্না হয়েছে সুন্দর করে। আর এইটা হয়েছে কচুর শাক, একটু লাল রং হয়েছে, কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি পড়ে গেছে তো এই জন্য কালারটা একটু লালচে লালচে হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে বাটা মাছের ঝোল। কালকে বাটা মাছ ছিল, আজকে তো আমাদের এতে বাজার বন্ধ, ওই জন্য কালকের মাছটাই আজকে করা হয়েছে। কাল তো আবার শনিবার নিরামিষ, তাই জন্য মাছটাও শেষ করতে হবে, ওই জন্য হয়েছে। এটা দেখি কেমন রান্না হলো কে জানে। এটা কচুর শাকটা তো বুঝতে পারছি না, লাউ শাকটা তো ভালোই হবে। লাউ শাকটা ভালোই হয়েছে, ভালো খেতে হয়েছে। মেয়ে বড়ি দিতে ভুলে গেছে। যাই হোক, দেখি শাকটা কেমন হয়েছে, কচু শাকটা। আবার খারাপ হয়নি, নট ব্যাড, ভালোই হয়েছে। বাহ, আজকে হেভি খাওয়া হচ্ছে আমাদের। ওই শাক দিয়ে, দুটো শাক আছে, আর তো কিছু চাই না, দুটো শাকই একেবারে ফাটাফাটি। হ্যাঁ, শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি যে কি খেতে ভালোবাসি না তোমরা তো ভাববে আমি এটা খেতে ভালোবাসি ওটা খেতে ভালোবাসি বলে যাচ্ছি। আমি টক ভালোবাসি, শাক ভালোবাসি। ওই দেখো টক এসে গেছে, বলতে বলতে চালতার টক চলে এসছে আমার। আর কিছু চাই না। আমি টকও ভালোবাসি, আর শাকও ভালোবাসি, আর ডালও ভালোবাসি। তিনটেই আমি ভীষণ পছন্দ করি। দেখি একটুখানি চালতার টক নিয়ে নিই, একটু এর সাথে টক নিয়ে নিই, তবে তো মজা আছে, তাই না? চালতার টকটা সঙ্গে না নিলে ঠিক উপাদেয় হবে না। মেয়ে তো কাজ করছে। হ্যাঁ, পাতে টক নিয়ে নিয়েছি, শাকগুলোর সঙ্গে টক খাবো। তোমরা তো জানোই। কি বলবো তোমাদের, মেয়ে কালকে বিলিতে আমরা এনেছিল রাত্রিবেলা, পরশুদিন। আমি সামনে বসিয়ে রেখে গেছে, সকালবেলা কেটে দেবে। আমি আর তর সইতে পারলাম না। রাত্রিবেলায় কাঁচা কাঁচা দাঁত দিয়ে আমরার খোসা ছাড়িয়ে আমড়াটাকে বেশটি করে খেয়ে নিয়েছি। আবার কালকে দুটো আমরা, বিলিতি আমরা দুটোকে বেশ নুন লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছিল। আর দুপুরবেলা কিচ্ছু খাইনি, দুপুরবেলা ওই টক দুটো খেয়েই ব্যাস দুপুর শেষ। আমার এত ভালো লাগে এইসব টক টক খেতে, তোমাদের কি বলবো। তবে হ্যাঁ, বাইরে গিয়ে যে অনেক টক খাওয়া সেগুলো আমি পছন্দ করি না। ঘরেই টক রান্না করলে নানান রকম আমি খুব ভালোবাসি। এই হচ্ছে ব্যাপার, টক খাওয়া রানি। এবার তোমার হয়েছে, মেয়ের এখনো দেরি আছে, রুটি করবে আমার জন্য। আমি দুপুরবেলা একটু রুটি খাবো তো, ওই জন্য আমার জন্য দুটো রুটি করে রেখে যায়, রোজই করে রেখে যায়। আর আমি তো তেমনি কিচ্ছু খাই না, রেখে দিই। সেটাকে আবার কখন খাই বলো তো, সেই বিকেলবেলা যখন আমরা চা খাবো তখন ওই রুটিগুলো খেয়ে নিই। এই সময় আমার অন্যায় আছে অনেক। যাই হোক, আর কি করবো, বয়স হয়েছে, এইসব অন্যায়গুলো তো করতেই হবে, না হলে পরে কী করে চলবে। ঘরে বসে বসে করবো কি বলো। আমি তো তোমাদের সঙ্গে বকবক করতেও পারি না, কোথাও এখন অফিসেও যাই না। অফিসে 5টা লোকের সঙ্গে এতদিন কাজ করেছি, এত বছর। এখন আমি আর কাউকে খুঁজেও পাই না, একাই থাকি। একা একা আর কী করবো, বাড়িতে বসে বসে বোর হয়ে যাই।
ওই জন্য আর খেতেও ইচ্ছে করে না দুপুরবেলার খাবার টাবারগুলো। মেয়ে রোজই করে রেখে যায়, কিন্তু আমি আর খাই না, ওইরকম পড়ে থাকে। আমাকে এসে বকুনি খেতে হয়, ওই জন্য বিকেলবেলা আমরা খাই। এইসব ব্যাপার। ঠিক আছে, অনেক বক বক করে যাচ্ছি, এবার আমি খাই। হ্যাঁ, আজকে কচু শাকটা আমি করলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছিলাম, একটুখানি কাটা প্রবলেমের জন্য একটু বেশি পড়ে গেছে, ওই জন্য। হ্যাঁ, ওই জন্য হাত থেকে একটু নড়ে গিয়ে পড়ে গেল, ওই জন্য একটু রংটা একটু লালচে রং হয়েছে। খেতে তো একই হবে বলো, কাশ্মীরি লঙ্কা তো খাবারের টেস্ট নষ্ট হয় না। জানি না কি রান্না করেছি, ছাতার মাথা যাই না। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, ওই তো। রান্না পুজোর দিন করেছিলাম, সেদিনকে খুব ভালো হয়েছিল। ঠাকুরের আশীর্বাদ, এটা তো আর ঠাকুরের আশীর্বাদ না, এটা আমাদের আশীর্বাদ। ওই নিজেদের যা ভুল করেছি, ভুল হয়েছে। সেদিনকে বাজে রান্না করলেও মায়ের আশীর্বাদে খুবই সুন্দর খেতে হয়েছে। সবাই মানে খেয়ে এত আনন্দ পেয়েছে, ভালো লেগেছে বলো। আর আজকে আমারটা বাজে হয়ে গেল, বাজে হয়ে গেছে দেখে। প্রথম তো আচ্ছা বলো বন্ধুরা, প্রথম দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী। দর্শনেই তো আমি মাইনাস হয়ে গেছি, কি করে আর তোমাদের গুণ বিচার করবো? খাচ্ছি, খারাপ হয়নি, চেকে চেকেই তো মজা বলো, চেকে চেকে মজা। যাই হোক, খাওয়া দাওয়া করি এবার, মেয়ে তো এখন আসতে দেরি হবে। তবে আমি তোমাদের কাছ থেকে কি করবো, আর চলে যাই, টাটা। আজকে আর বেশি কথা বলতে পারছি না, বিকেলবেলায় আবার ওরা আসবে, সব বন্ধুরা আসবে। এই পুজো এসে আছে তো, তাও কেনাকাটি সবাই করছে, সবাই এদিকে মুখে বলছে ঠাকুর এসো না, তুমি এসো না, আমাদের এখানে এত অত্যাচার অন্যায় এত কিছু বলছে। কেনার সময় কেউ তো আমি দেখছি না, দোকানগুলো ফাঁকা আছে, দোকানগুলোতে যথেষ্ট ভিড়, এবং সে কেনাকাটির যথারীতি চলছেই। সুতরাং আর কি করবে, আমি হয়তো বেরোচ্ছি না, যারা বেরোচ্ছে তারা দিব্যি যাচ্ছে, কেনাকাটি হচ্ছে, সবই দিতে তো হবেই বলো না, নিয়ম, বছর একটা সবাইকে দেওয়া। হ্যাঁ, এটা চলে এসেছে ভালোবেসে, হ্যাঁ সেই ভালোবেসে ভালো দিতেই হবে। হ্যাঁ, এটা ঠিকই কথা, যে যার গেছে তার বাড়িতেও তো সে কেনাকাটি করেছিল পড়বে বলে, কিন্তু সে তারা পড়তে পারেনি, পড়তে পারলো না, এবং পড়তে আদৌ পারবেও না কেউ। কিন্তু আমরা তো সেই জন্য বসে থাকতে হবে না বলো, দুঃখটা তো ভাগ করে নিতে হবে, কিন্তু আমরা পিছিয়ে থাকলেও চলবে না, আবার দিতেও হবে। যারা ছোট ছোট, ধরো ছোট ছোট ছেলে মেয়েরা, তারা তো আর এসব বুঝবে না, তারা তো আশা করেই থাকে যে পুজোর সময় একটা আনন্দ করে নতুন জামা কাপড় পরবো। তারা কি এই ব্যথাগুলো বুঝতে পারবে? ওই জন্য ওদের জন্যই কেনাকাটি করতে হবে। আমি পড়ি আর তুমি নাই পড়ো, ছোটদের তো দিতেই হবে বলো। আমরা চাই এর বিচার হোক, এর একটা সুবিচার হোক, আমরা সবাই চাই, নিশ্চয়ই চাইব। যেন এইবারে এটাই আশা রাখবো, প্রতিবারের মতন যেন পুজো এত ধুমধাম করে না হয়, আগে শাস্তি হোক, এর বিচার হোক, এটাই চাই। এত হইচইয়ের কোনো প্রয়োজন নেই। আর কি বলবো বলো, আমি এইটাই বলতে পারি ঘরে বসে। সবাইকে, আমার বন্ধুরা সবাই যাচ্ছে, মিছিলে যাচ্ছে, হাওড়া থেকে তো প্রচুর সবাই মিছিলে গেছে, মোমবাতি নিয়ে নানান রকম চাইছে। জানি না এর শেষ কি হবে, যাকগে, যা হবে সেটা তো দেখতেই পারবো। আজকে এখানেই আমি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কি বলবো। আর আমাদের যা পারলে অনেক অনেক লাইক দিও, কেমন? চাচ্ছি, টাটা।